আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এসেছি নতুন আরও এক পিঠার রেসিপি নিয়ে। একদম গোল ফুলকো ফুচকার মতো তালের এই পোয়া পিঠে একবার বানিয়ে দেখো। খেতে এতটা বেশি ভালো লাগে যে একটার জায়গায় 10টা খেতে ইচ্ছা করবে। আর বানানো একদম সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে একসাথে 50টারও বেশি পোয়া পিঠা বানিয়ে নিতে পারবে। আর এই পোয়া পিঠা বানিয়ে যাকে একবার খাওয়াবে সে তোমার প্রশংসা করতে বাধ্য হবে। চলো তাহলে তালের এই পোয়া পিঠা কীভাবে বানিয়ে নিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি ভালো লাগবে। পিঠা বানানোর জন্য প্রথমে একটা ডো বানিয়ে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 বাটি ঘন তালের পিউরি। ঠিক ওই বাটি মেপে দিয়ে দেব হাফ বাটি পানি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ নারকেল কোড়া, হাতের কাছে থাকলে অবশ্যই অ্যাড করবে, এতে পিঠার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য হাফ চামচ মৌরি, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। তারপর একটা স্প্যাচুলা দিয়ে সমস্ত কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে তালের পিউরিটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তালের এই পোয়া পিঠার মধ্যে মৌরির ফ্লেভারটা ভীষণ ভালো লাগে, তাই হাতের কাছে থাকলে অবশ্যই অ্যাড করবে। এখানে তালের পিউরিটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে, চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে করে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। অনবরত নেড়ে চেড়ে সুজির ডোটাকে বানিয়ে নিতে হবে। সুজির ডোটা তৈরি হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখবে সুজির ডোটা ভালোভাবে তৈরি হয়ে যাবে। আর এই কাজটা অনবরত নেড়ে চেড়েই করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ একটা স্প্যাচুলাতে এইভাবে ম্যাশ করে করে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তো এই তো এখানে কিন্তু সুজির ডোটা খুব ভালোভাবে আমি তৈরি করে নিয়েছি। এর থেকে অতিরিক্ত আর বেশি ড্রাই করব না। এবার চুলোর ফ্লেমটাকে অফ করে ডোটাকে একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তারপর সুজির ডোটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। এখানে সুজির ডোটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে, কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দেব 2 চা চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা হাতের কাছে থাকলে অ্যাড করবে, এতে পিঠাটা খেতে অনেক বেশি মজার হয়। আর মিষ্টির জন্য দিয়ে দিলাম 3 চা চামচ পাউডার চিনি। তো মিষ্টির পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করে নেবে। আর অবশ্যই এই পর্যায়ে পাউডার চিনিটাই ব্যবহার করবে। সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশে নেবার পর ডোটাকে আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে মথে নিতে হবে। তাহলে দেখবে গুঁড়ো দুধটা ডোয়ের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। যেহেতু এখানে চিনি ব্যবহার করেছি, তাই চিনি থেকে পানি ছাড়ছে, আর দেখতেই পাচ্ছ ডোটা কিছুটা নরম হয়ে যাবে। হাতের মধ্যে এই পর্যায়ে ডোটা লেগে যাচ্ছে, তাই সামান্য পরিমাণ আবার একটু ময়দা ব্যবহার করে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তবে ময়দাটা একসাথে খুব বেশি পরিমাণ ব্যবহার করবে না, অল্প অল্প করে ময়দা অ্যাড করে ডোটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে। আর এই ডোটাকে অতিরিক্ত টাইট করেও বানালে হবে না, একদম সেমি সফট একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে ডোটাকে কিন্তু খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার এই ডোটা নিয়ে রুটি বেলে নেব। তার জন্য এদিকে কিচেন স্ল্যাবের ওপর সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, যাতে রুটিটা বেলতে কোনো রকম অসুবিধা না হয়। আমি এখানে সম্পূর্ণ ডোটাই নিয়েছি, তোমরা চাইলে ডোটাকে 2 ভাগ বা 3 ভাগ ভাগ করেও রুটিটা বেলে নিতে পারো। ওপর থেকে সামান্য আবার একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, যাতে রুটিটা বেলতে কোনো রকম অসুবিধা না হয় বা বেলনির মধ্যে লেগে না যায়। তারপর এখানে রুটিটাকে খুব সুন্দরভাবে বেলে নেব। তবে রুটিটাকে একদম পাতলাভাবে বেললে হবে না, একটু মোটা রেখে রুটিটাকে বেলে নিতে হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা মোটা রেখে রুটিটাকে আমি বেলে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঠিক এইভাবে রুটিটা বেলে নিতে হবে। ওপর থেকে সামান্য আবার একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। তারপর একটা গ্লাস নিয়ে এভাবে পিঠাটা শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পিঠাটাকে এইভাবে শেপে আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পেলে তালের এই পোয়া পিঠে বানানো কতটা বেশি সহজ। মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে একসাথে 50টারও বেশি পোয়া পিঠা তৈরি করে নিতে পারবে। তাই বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলে অথবা জামাইয়ের মন জয় করতে চাইলে এক নিমেষেই এই পিঠাটা অবশ্যই ট্রাই করতে পারো। আশা করছি খেয়ে ভীষণ পছন্দ করবে। তাই তালের সিজনে কোনো রকম মিস না করে অবশ্যই তালের এই পোয়া পিঠা একবার হলেও বানিয়ে দেখো। খেয়ে মন ভরে যাবে, কথা দিচ্ছি। খেতে এতটা বেশি ভালো লাগবে যে একটার পর একটা খেতেই থাকবে। তো একইভাবে সমস্ত পিঠেগুলো এখানে আমি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ জাস্ট কয়েক মিনিটের মধ্যে কিন্তু এতগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি।
আর এই যে পিঠাগুলো কিন্তু একটু মোটা করেই তৈরি করে নিয়েছি, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। এবার এই পিঠাগুলোকে ভেজে নেব, তাই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ তেল হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর একটা একটা পিঠা তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলটাকে অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে পিঠাগুলো ছাড়বে, তা না হলে পিঠাগুলো কিন্তু ওপর থেকে ফেটে যাবে আর প্রচুর পরিমাণে তেল শোক করবে। তেলে দেওয়ার পর দেখবে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই পিঠাগুলো একা একাই তেলের মধ্যে ভেসে উঠবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা পিঠাগুলো কতটা সুন্দরভাবে ফুলেছে, একদম গোল ফুলকো ফুচকার মতো লাগছে। একটা সাইড যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে অপর সাইডটা উল্টে দিচ্ছি। এই পিঠাগুলো ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়ের মধ্যে ঝটপট পিঠাগুলো ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছ এখানে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। এর থেকে বেশি আর আমি কালার করব না। এবার তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। একইভাবে সমস্ত পিঠাগুলো এখানে ভেজে নিচ্ছি। আবারও বলছি চুলোর ফ্লেমটাকে একেবারে হাই হিটে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা তেলে ছাড়ার সাথে সাথেই পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে। অপর সাইডটা উল্টে দিচ্ছি। এখানে কিন্তু সমস্ত পিঠাগুলোই খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। তো দেখতেই পেলে বন্ধুরা তালের এই পোয়া পিঠা বানানো কতটা বেশি সহজ, দেখতে যেমন সুন্দর খেতেও হয় অনেক বেশি মজার, একদম ফুলকো ফুলকো বলের মতো। তাই যারা আগে কখনো এইভাবে তাল দিয়ে পোয়া পিঠা ট্রাই করোনি তারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারো আর নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারো রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।